বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। 1971 এর মহান মুক্তিযুদ্ধ থেকে 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নের গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেট প্রেজেন্টস ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি সালিয়া পারভিন সাথী। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব কুমিল্লা উত্তর ও কুমিল্লা দক্ষিণ জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। জানাবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব কুমিল্লা জেলার বিএনপি প্রার্থীদের কি অবস্থা, কি তাদের চ্যালেঞ্জ। আমি বন্যার্থদের পাশে 21 দিন আমি তাদের দ্বার প্রান্তে ছিলাম। এখনই নয়, 98 বন্যা হয়েছে। আমার বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রতিটা জনপদে জিজ্ঞেস করবেন, তারা একটি অপেক্ষায়, তারা শুধু 12 তারিখের অপেক্ষায় আছে। আমার এখানে দল মত নির্বিশেষে মানুষ চায় ধানের শীষে ভোট দিতে, তারা চায় জসিমউদ্দিনকে একটি ভোট দিতে। মানুষটার ভোটাধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ 17 বছর অপেক্ষা করতেছে। শুধু অপেক্ষা না, এই অপেক্ষার পিছনে মামলা হামলা নির্যাতন থেকে শুরু করে ঘর বাড়ি ছাড়া হয়েছে। তো মানুষ বুঝতে পারছে যে তার ভোটের যে কি মূল্য। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা ভোটারদের। এছাড়াও মাঠে আছে স্বতন্ত্র প্রার্থীরা। এ পর্যায়ে জেনে নিব কি বলছেন কুমিল্লা জেলা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। বাংলাদেশে কুমিল্লা জেলা হচ্ছে আমার যতটুকু ধারণা 1 থেকে 2য় অবস্থানের এভিডেন্সের ক্ষেত্রে। আর লাকসাম মনারগঞ্জ অনেক বেশি প্রবাসী ভাইরা আছে। আমরা তাদেরকে আর কিভাবে কল্যাণমুখী কাজে লাগাতে পারি এবং তাদের মর্যাদা সমন্বিত করতে পারি, এই বিষয়গুলো আমাদের নির্বাচনী ইশতেহারও থাকবে। আমরা আসলে বহু কিছু থেকে বঞ্চিত। 53 বৎসরে যারাই দেশের ক্ষমতায় ছিল তারা আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। সেই জন্য আমরা বারবার আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, প্রতিবাদ করেছি। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দেখতেছি। তারপর আমার একটা আশঙ্কা হইতেছে, যেহেতু সারা বাংলাদেশে একসাথে নির্বাচন করতেছে, প্রশাসনের ওই ধরনের সক্ষমতা আছে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট বিষয়, আমার এবং আমার দলের যথেষ্ট সন্দেহন এটা নিয়ে। এবারে নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে কুমিল্লা জেলা নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। আমরা চাই প্রত্যেকটা নারী তারা যাতে কখনো নির্যাতনের শিকার না হয়, ওইভাবে নারীদেরকে দেখা হবে, যাতে নারী এবং পুরুষ সমান অধিকার আছে, সমান অধিকার থাকবে, ওইটা আমি বলতে চাচ্ছি। এনআইডি কার্ডের বিষয়ে বিভিন্ন জায়গায় আমরা অনেক হয়রানি হচ্ছি। আমরা সুন্দরভাবে একটা এনআইডি করতে পারছি না। আমরা বছরের পর আমরা ঘুরছি। আসসালামু আলাইকুম। যেহেতু 12 তারিখ নির্বাচন, অবশ্যই আমরা চাই যে এমন একটা প্রার্থী আসুক যে সুযোগ সুবিধা হোক নারীদের জন্য, এবং রাস্তাঘাটে কোনো ঝামেলা যাতে না হোক, চুরি বাটপারি এগুলো যাতে না হয়। এ পর্যায়ে কুমিল্লা জেলা নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নিব। নির্বাচনী আচরণ বিধিমালার এখন পর্যন্ত কোনো লিখিতভাবে আমাদের কাছে কোনো ভায়োলেশনের ব্যাপারে দাখিল করা হয়নি, এবং আমরা পরিস্থিতি যেভাবে অবজার্ভ করেছি, আমাদের নির্বাচনী আচরণ বিধি মানার জন্য আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছে। তারা প্রতিদিন এটা নিয়ে তাদের অভিযান অব্যাহত রেখেছে। সুতরাং আমরা বলতে পারি যে এখন পর্যন্ত পরিবেশ আমাদের নির্বাচনী আচরণ সহ অন্যান্য বিষয়, সার্বিক আইন শৃঙ্খলা সবকিছু সুষ্ঠু এবং সুন্দর আছে। ভোটের হাওয়া এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা জেলার সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক আলী আহসান টিটু। জনাব আলী আহসান টিটু, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেট প্রেজেন্টস ভোটের হাওয়ায়। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনারা কি ধরনের রোডম্যাপ তৈরি করেছেন? টিবিসি চ্যানেলকে ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য রোডম্যাপ তো সেটা নির্বাচন কমিশনের বিষয়। তো আমাদের এক ধরনের মনিটরিং আছে। আপনারা জানেন সুজন সুশাসনের জন্য নাগরিক, আমাদের নেতা ডক্টর বদির আলম স্যার, তিনি নির্বাচন ব্যবস্থার সংস্কারের চেয়ারম্যান ছিলেন। সুতরাং আজকে নির্বাচন ব্যবস্থায় যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলি বা অল্টারেশনগুলো দেখা যাচ্ছে, সেগুলি কিন্তু আমাদের প্রস্তাবের কারণে। আপনারা জানেন যে ইতিমধ্যেই যে আমাদের ব্যানার লাগানোর ক্ষেত্রে
এক ধরনের নিষেধাজ্ঞা আছে, সাইজ নির্ধারণ করে দেওয়া আছে, এবং পোস্টারিং এর ক্ষেত্রে সম্ভবত এবার পোস্টার নিষিদ্ধ আছে, এবং তার বাইরে শোভাযাত্রা থেকে শুরু করে ব্যয় এবং প্রাসঙ্গিক রেলেভেন্ট অন্যান্য ইস্যুস যেগুলো আছে, সেক্ষেত্রে আমাদের যে ইতিবাচক যে প্রপোজালসগুলি ছিল সেগুলো আমরা ইনজেক্ট করেছি নির্বাচন কমিশন বা নির্বাচনী যে ইলেকট্রাল প্রসেসের সামগ্রিক কাঠামোতে, এবং সেই অনুযায়ী আমি মনে করি যে আমাদের সেইগুলো পার্সু করে নির্বাচন কমিশন এবং নির্বাচন প্রক্রিয়াতে এক ধরনের পজিটিভ অল্টারেশন হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইবো যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের যেসব কর্মকাণ্ড তাদের কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করতে আপনারা কিভাবে কাজ করছেন? আমরাও আসলে এই নির্বাচন বিষয়টিকে নিয়ে আমরা কিন্তু অনেকগুলো রাউন্ড টেবিল কনফারেন্স করেছি, নাগরিক সংলাপ করেছি, জনগণকে সচেতন করবার চেষ্টা করেছি। আসলে রাজনৈতিক প্রক্রিয়া যে অ্যাক্টরসরা আছে রাজনৈতিক দলগুলো, সেগুলিকে যদি অ্যাকাউন্টেবল করতে হয় তাহলে সেখানে কি প্লেয়ার্স হচ্ছে জনগণ। হ্যাঁ, সেখানে আইন শৃঙ্খলা ল এনফোর্সমেন্ট যে অ্যান্টিটিসগুলি আছে তাদের একটা ভূমিকা আছে, কিন্তু জনগণ যদি সচেতন না হয় তাহলে রাজনৈতিক নেতৃত্বকে তো আপনার জবাবদিহিতার মধ্যে আনা যাবে না। বিশেষ করে নির্বাচনী যে পরিবেশ আছে এখন, নির্বাচন পরিবেশে যদি ভায়োলেশন হয় সেখানটায় সেই ভায়োলেশনের বিরুদ্ধে নাগরিক সমাজ বা জনগণ যারা আছেন তারা যদি সচেতন হয় তো তারা নিজেরাই তাদের যে প্রতিনিধিরা আছে অর্থাৎ আমরা যারা আছি আমাদেরকে তারা জানাতে পারেন, বা সংশ্লিষ্ট যারা আছে প্রেশার গ্রুপ হিসেবে যেসব সিভিল সোসাইটি এন্টিটিসগুলি কাজ করছে তাদের সঙ্গে নাগরিকরা যোগাযোগ করতে পারে, এবং সেইভাবে আমরা নির্বাচনী প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রক্রিয়াতে আমরা তাদের পক্ষে জনগণের পক্ষে ভূমিকা রাখতে পারি। সেক্ষেত্রে আমি মনে করি যে অ্যাওয়ারনেস অফ দ্য পিপল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আপনি জনগণের সচেতনতা নিয়ে কথা বলেন, গণভোট নিয়ে নাগরিক বা তৃণমূল পর্যায়ে মানুষ কতখানি সচেতন? গণভোটের যে বিষয়টি, এটি তো একটি নিউ ফেনোমেনন। সেটি হয়তো দীর্ঘদিন ধরে গণভোটের যে প্র্যাকটিসটি সেটি থেকে ছিল। আর আপনি নির্বাচনের যে বিষয়টি আপনারা সকলেই জানেন যে আগস্ট রেভলিউশন 2024-এর আগে আমরা কিন্তু নির্বাচন বঞ্চিত ছিলাম। বেশ অনেক বছর বাংলাদেশি ইলেকট্রাল সিস্টেম প্রায় ভেঙে পড়েছিল। সুতরাং এই যে ইলেকটোরাল সিস্টেমে অংশগ্রহণ করা এবং সেখানটায় ভোটাধিকার প্রয়োগ করা থেকে জনগণ দীর্ঘদিন থেকে বঞ্চিত ছিল, সেই প্র্যাকটিসটা না থাকার কারণে আসলে এটা একটা ব্র্যান্ড নিউ এক্সপেরিয়েন্স জনগণের জন্য, এবং আমি মনে করি নির্বাচন কমিশনের জন্যও। কারণ নির্বাচন ব্যবস্থাই তো এক্সিস্ট করছিল না দীর্ঘদিন। এখন নতুন করে আবার আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। ছাত্রদের রক্তের বিনিময়ে রেভলিউশন হয়েছে, এবং পোস্ট রেভলিউশন ফেজে আমরা রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করতে পারছি, রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি এবং জনগণরা তাদের মতামত প্রকাশ করতে পারছে, এক ধরনের পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স এনজয় করতে পারছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে নতুন এই যে এনভায়রনমেন্ট আছে, নিউ এনভায়রনমেন্ট, সেখানে জনগণের মধ্যে অবশ্যই এক ধরনের সচেতনতা কাজ করছে। তারা পরিবর্তন চায়। তারা আসলে যে রেভলিউশনের পূর্বের যে ব্যবস্থা ছিল, যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেইখানটায় তারা যেতে চায় না। তার জনগণের ক্ষমতায়নের যে বিষয়টি আছে, পিপলস এম্পাওয়ারমেন্ট, এই বিষয়ে জনগণের ধারণা আমার মনে হয় কিছুটা হলেও বিকশিত হয়েছে, এবং তারা নতুন কোনো সিস্টেমে হয়তো তারা যেতে চায়। তারা আগের যে সিস্টেমটি আছে সেই সিস্টেমটি। জি, আলী হাসান টিটু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে। স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায় নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায়। দর্শক, ভোটের হাওয়ায় এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এবং সেই সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায়। আমি প্রথমেই চলে যাব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আপনার কাছে আমার প্রশ্ন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন, এবং আপনারা বলছেন নির্বাচন কমিশন দৃঢ়তা দেখাতে না পারার কারণে তাদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। সেই সাথে আপনারা বলছেন এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। আপনার কাছে আমার প্রশ্ন, এমন ইসির অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া কতটুকু সম্ভব বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমেই বলবো যে আমাদের যে নির্বাচন কমিশনের প্রতি যে অভিযোগটা, নির্বাচন কমিশন দেখা গেল যে আমাদের কিছু প্রার্থীকে কিছু অনিয়ম যেগুলি ওনারা বলছে, আমরা এগুলি নিয়মের মধ্যে বলছি, আমাদের কিছু প্রার্থীকে তাদের প্রার্থিতা বাতিল করে দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন আমরা মনে করি যে ভূমিকা রাখছে, এবং এখনো অনেক জায়গায় আমরা নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করছি যেখানে এই অন্যান্য দল, বিশেষ করে জামাত ইসলাম, তাদের পেশি শক্তির ব্যবহার করছে, অবৈধ অস্ত্র, এবং আমাদের বিভিন্ন নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করছে।
সেই ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ করার পরেও সেখানে আমরা কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কিছুটা শঙ্কিত যে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত তাদের যে সুষ্ঠু নির্বাচন, জনগণের আশা প্রত্যাশা, সেই নির্বাচনটা সুন্দরভাবে শেষ করতে পারবে কি। আপনি থাকুন আমাদের সাথে। আমি চলে যাচ্ছি সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য আপনার দল কি ধরনের পদক্ষেপ নিয়েছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের ডিসির যারা আছেন, আপনাদের কর্মকর্তা কর্মচারী এবং দর্শক শ্রোতা। আসলে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকেই বলে আসছেন যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবিতে প্রথম থেকেই বলে আসছেন। আমাদের দলের বক্তব্য পরিষ্কার। সেই হিসাবে আমরা এখনো চাই যে যেহেতু নির্বাচনী প্রক্রিয়া চলমান, আগামী 12 তারিখ নির্বাচন, ইতিমধ্যেই আমাদের প্রার্থীরা প্রতীকও পেয়েছেন, মাঠে আছেন, আমাদের প্রার্থীরা কাজ করে যাচ্ছেন নেতা কর্মী জনগণকে সাথে নিয়ে। তো আমাদের প্রত্যাশা যে এই অন্তর্বর্তী সরকার, যেহেতু একটা রাজনৈতিক সরকার থাকলে অনেক সীমাবদ্ধতা থাকে, কিন্তু আমরা প্রত্যাশা করি দেশের জনগণ আশা করে যে এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ যাকেই ভোট দেয় সেই দেশের ক্ষমতায় আসবে। সুতরাং সেটা আমরা সবসময় প্রত্যাশা করি, একটা সুষ্ঠু নির্বাচন। জি, আপনার কাছে আমার আরেকটি বিষয় জানার আছে, সেটা হচ্ছে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের সহিংসতা বা এই যে বলে যে ভোট কেন্দ্র দখলে যে বিষয়টি থাকে সেটা প্রতিরোধে আপনাদের করণীয় কি? না, সেটা আমরা আমাদের নেতাকর্মীরা আছে, আমরা জনগণকে উদ্বুদ্ধ করতেছি যে আপনারা নিজের ভোট নিজে দিবেন এবং কোনো অবস্থাতেই যাতে জাল ভোট দিতে না পারে। কারণ একটা গোষ্ঠী ইতিমধ্যে জানেন নির্বাচনকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, বিভিন্নভাবে ধর্মীয় নাম ব্যবহার করছে। তো সেগুলা পরিহার করে আসলে একটা সুষ্ঠু নির্বাচন করতে হলে সমস্ত দলগুলারই একটা ঐক্যমত জায়গায় আসতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাহমুদ ওয়াসিম, আমি আপনার কাছে আবার আরেকটি বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে এই যে আপনি একটু আগে বলছিলেন যে নির্বাচনের আগে যে রাজনৈতিক সহিংসতা হয়, মব ভায়োলেন্স হয়, প্রতিটি নির্বাচনের আগে আমরা এই ধরনের চিত্র দেখতে পাই। এর থেকে পরিত্রাণের উপায় কি? আর আরেকটি বিষয়, আপনারা তো নির্বাচনের সময় নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, এবার কি বিশেষ প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন যার কারণে ভোটাররা আপনাদের বেছে নেবে? ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কুমিল্লার বিশেষ করে একটা আসনের কথা বলছি আমি, ওই যে কুমিল্লা 14 গ্রামে, সেখানে জামাতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতা কর্মীরা আমাদের বিএনপির অনেক নির্বাচনী অফিস, দলীয় কার্যালয়, নেতা কর্মীদের বাড়িতে হামলা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। আমরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে বারবার বলার ক্ষেত্রেও তারা সেখানে কোনো কার্যকর ভূমিকা রাখছে না। সেক্ষেত্রে আমরা একটু শঙ্কিত। আর আমরা আশা করব যে আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন এবং বর্তমানের যে সরকার আছে তারা যদি সেখানে তাদের প্রশাসনিক কার্যকর ব্যবস্থা আরো জোরদার করে আমরা এই সন্ত্রাসী গোষ্ঠীকে আমরা সন্ত্রাসী কার্যক্রম থেকে বন্ধ রাখতে পারবো, এখানে সুষ্ঠু নির্বাচন হবে। জনাব মাহমুদ ওয়াসিম এবং জনাব মোস্তাক মিয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন কুমিল্লার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জেনে নিব আমরা এখন। নাসিরউদ্দিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নাসিরউদ্দিন, আমি জানতে চাইবো আপনার মাধ্যমে কুমিল্লা জেলার মানুষ কি ভাবছেন আর সেখানকার যারা আছেন ভোটার আছেন তাদের কি মানে প্রত্যাশা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে? সাথী, আমি কুমিল্লা রেল স্টেশন এলাকা আছি, এখানে বিভিন্ন বয়সের ভোটাররা এখানে আছেন। আমি এখন আপনার মাধ্যমে আমি ভোটারদের মতামত জানতে চাইবো। আপনি কি প্রত্যাশা করেন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন? আমি প্রত্যাশা করি আপনার এমন এক জনপ্রতিনিধি চাই যে কুমিল্লা যানজট মুক্ত রাখবে, কুমিল্লা মাদক সন্ত্রাসী
মুক্ত রাখবে। আপনি জানেন আমাদের সবচেয়ে বেশি একটা সমস্যা, আমাদের কিছু চিকিৎসা পাচ্ছে না হসপিটালে। আপনার অনেক হসপিটালে আপনার সিন্ডিকেট মুক্ত, আমরা সিন্ডিকেট মুক্ত চাই। ঠিক আছে, এটা একটা জাতীয় সমস্যা। আপনি কি প্রত্যাশা করেন? আসলে আমরা তরুণ হিসেবে আমাদের প্রত্যাশা সবসময় ভিন্ন ধরনের থাকে। আমরা চাই নতুনত্ব আসুক, স্বচ্ছ মানুষ আসুক। ভোট কেন্দ্রে, যেটা আমরা গত 17 বছরে দেখেছি, ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার আগে নির্বাচন হয়ে যেত, এরকম কিছু এবার হবে বলে আমরা আশা করছি না। তারপরে যদি এরকম কিছু হয়, জনগণ সেটাকে প্রতিরোধ করবে। আমরা আছি, আমরা সাধারণ জনগণরা আছি, সেটা আমরা প্রতিরোধ করব। এবং আমরা আশা করি নির্বাচনের ক্ষেত্রে তরুণ ভোটাররা সহ যারা ভোটার আছে তারা স্বপ্রণোদিত হয়ে, তাদেরকে কোনো রাজনৈতিক দল তাদেরকে গিয়ে ডেকে আনতে হবে না, তারা নিজের ইচ্ছায় আসবে এবং ভোটটা দিবে। কিন্তু আমরা একজন ছাত্রের আমরা আসলে চাই যে এমন জনপ্রতিনিধি আসুক যে হচ্ছে কুমিল্লাকে চাঁদাবাজি মুক্ত রাখবে। আমরা আসলে ফুটপাত থেকে শুরু করে পরিবহন খাত থেকে শুরু করে কুমিল্লাতে এমন কোনো সেক্টর নাই যেখানে চাঁদাবাজি হচ্ছে না, এবং মাদক মুক্ত চাই। আমরা দুইটা জিনিস জনপ্রতিনিধির কাছে চাইবো, চাঁদাবাজি এবং মাদক মুক্ত একটা কুমিল্লা যেন উপহার দেয়। এটাই আসলে আমাদের প্রত্যাশা। আপনি একজন সিনিয়র সিটিজেন হিসেবে কি প্রত্যাশা করেন? আসলে নির্বাচনটা প্রতিযোগিতামূলক হওয়া উচিত। এখন দুইটা জোট খেলে শুধু নির্বাচন করবে না, প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে অনেক বেশি, প্রতিযোগিতা থাকবে অনেক বেশি, এবং সেখান থেকে মানুষ একটা মতামতে জনগণকে একজন নেতা বেছে নেবেন। সেটা হলেই আসলে সব ধরনের সুবিধা পাওয়া যাবে এবং নেতৃত্ব পাওয়া যাবে। একজন নারী ভোটার আমাদের সাথে, আপনার প্রত্যাশা কি? আমার সর্বপ্রথম যে প্রত্যাশাটা থাকবে, আমরা দেখি যে কোনো দল ক্ষমতা গেলে বিরোধী দলকে একটা বিশেষভাবে ওরা কুক্ষিগত করতে চেষ্টা করে এবং নানানভাবে হুমকি হামলা এবং নানানভাবে ওদেরকে কোণঠাসা করার চেষ্টা করে। আমার যেই রিকোয়ারমেন্টটা থাকবে, সামনের যেই সংসদ সদস্য হবে কুমিল্লা 6 আসন থেকে, ওনার কাছে আমার একটা রিকোয়ারমেন্ট থাকবে যে বিরোধী দলকে সম্মান করবেন, তাদের থেকে মতামত নিয়ে আমরা সবাই আসলে দেশের স্বার্থে, শহরের স্বার্থে কাজে এসেছি, সুতরাং সবাইকে সম্মান করে। ধন্যবাদ। সাথী, শুনলেন কুমিল্লার বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের মতামত। তারা 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা এবং তাদের বিভিন্ন দাবির কথা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্টেট প্রেজেন্স ভোটের হাওয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।